ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা বোর্ড পরীক্ষা দিবা, এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের আবেদনপত্র এসে থাকে বাংলা দ্বিতীয় পত্রে কত মার্ক পাইয়া থাকে? 10 মার্ক থাকে। এই 10 মার্ক আবেদন কিভাবে লিখে তুমি পাইবা, তো আজকে ভিডিওতে তুমি সম্পূর্ণ দেখো ফরম্যাটটা এখানে সুন্দর করে আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিব। তো প্রথমে তুমি এখানে তারিখ লিখবা ধরো 10 এপ্রিল 2027, এভাবে তুমি তারিখটা সুন্দর করে লিখে দিবা। তারপরে লিখবা বরাবর। এটা কিন্তু এই ফরম্যাটটা সবখানে লিখতে হবে, ঠিক আছে? সব আবেদনে লিখতে হবে। তারপরে দেখো প্রধান শিক্ষক লিখবা, যেহেতু আমার আবেদনপত্রটা প্রধান শিক্ষকের কাছে লিখবো, সেই জন্য এখানে লিখবো প্রধান শিক্ষক। এরপরে তোমার স্কুলের নামটা দিয়ে দিবা, অথবা প্রশ্নে যদি কোনো স্কুলের নাম উল্লেখ থাকে ভাইয়া, অবশ্যই এই স্কুলের নামটা এখানে দিতে হবে, আর না হয়তো তুমি মার্ক কম পাইবা, ঠিক আছে? এরপরে ঠিকানাটা দিবা, এরপরে বিষয় দিবা। অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য আবেদন, তার মানে আমি অনুপস্থিত ছিলাম স্কুলে, এই জন্য আমাদেরকে কী করার জন্য, মঞ্জুর করার জন্য আবেদনটা হেডমাস্টারের কাছে লিখবো। এরপরে জনাব, এই যে জনাবটা অবশ্যই লিখে একটা কি দিবা, কমা দিবা। বিনীত নিবেদন, এই যে জনাব বিনীত নিবেদন, এটা তোমার সকল আবেদনপত্রে লিখতে হবে, মনে রাখবা, ঠিক আছে? হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় এই যে বিষয়টা লিখলাম, এটা কেন লিখলাম? এটা লিখলাম অনুপস্থিত ছিলাম না। কি কারণে অনুপস্থিত ছিলাম? স্কুলে যাইতে পারি নাই। এইটা সাবজেক্ট সম্পর্কে এখানে লিখতে হবে আমাদেরকে। হঠাৎ জ্বর আক্রান্ত হওয়ার কারণে আমি গত এত তারিখ থেকে এত তারিখ 3 দিন উপস্থিত হতে পারিনি। এটা সুন্দর করে লিখে দিতে পারলেই তুমি মার্কটা পেয়ে যাবা। এরপরে অতএব অনুগ্রহপূর্বক আমাকে 3 দিনের ছুটি মঞ্জুর করে বার্ধিত করবেন। তার মানে এটা তোমাকে লিখতে হবে সব ফরম্যাটে, সব আবেদনপত্রে লিখতে হবে। জাস্ট তোমাকে কি করতে হবে, এই জিনিসটা চেঞ্জ করে দিতে হবে। আমাকে 3 দিনের ছুটি, বা এখানে যদি অন্য বিষয় থাকে তাহলে অন্য বিষয় লিখে দিয়া কি করবা, মঞ্জুর করতে বাধিত থাকবেন, লিখে দিবা। এরপরে বিনীত নিবেদক লিখবা আপনার একান্ত অনুগত ছাত্র, নামটা লিখে দিবা তোমার, অথবা যদি প্রশ্নে উল্লেখ থাকে তোমার নামটাও, সেই নামটা দিয়া কোন শ্রেণীতে পড়ে এটা লিখে দিবা, রুল লিখে দিবা, ঠিক আছে? তো এইভাবে তুমি কি করবা, আবেদনপত্রটা সুন্দর করে লিখে দিবা, এবং লিখা যাতে সুন্দর হয়, 1 পৃষ্ঠার মধ্যে লিখে ফেলবা সুন্দর করে, ঠিক আছে? 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে, তাহলে তুমি 10-এর মধ্যে 10 মার্ক পাইবা। আর জাস্ট তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত সুন্দর করে লিখে দিবা। এই ফরম্যাটটা অবশ্যই তোমরা কি করো, মুখস্থ করো, এবং তোমার বইয়ে যতগুলো আবেদনপত্র আছে সবগুলো মুখস্থ করে ফেলো 10 মার্ক পাওয়ার জন্যে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। এইভাবে প্রত্যেক পরীক্ষার সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো।